সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম। বাস্তবে কে? বাংলাদেশের কোন মন্ত্রীর ছেলে নাহিদ ইসলাম? কেমন তার লাইফস্টাইল? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম ফাহিম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কেই নাহিদ ইসলাম? কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন, চলুন জেনে আসি। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির ছেলে নাহিদ, বক্তব্য দানেও বেশ পটীয়শীল। কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা কুড়িয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। সেখান থেকে তিনি মাস্টার্স সম্পূর্ণ করেছেন। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা একজন শিক্ষক, মা ঘর সামলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছেন। নাহিদ ইসলামের ছোট্ট একটি ভাই রয়েছে। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষ নাহিদ ইসলামের নাম জানত। সে নাহিদ ইসলাম বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে পরিচিত নাম হয়ে উঠেছে। গত মাসে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, তখন প্রাথমিকভাবে নাহিদ ইসলাম তেমনটা পরিচিত মুখ ছিল না। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময়ে অপহরণ হওয়ার পর নাহিদ ইসলামের নাম ছড়িয়ে পড়তে থাকে। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাহিদ ইসলামকে ২ বার অপহরণ করা হয়। প্রথমবার ১৯ জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক এসে নাহিদ ইসলামকে তার এক বন্ধুর বাসা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। চোখে কালো কাপড় বেঁধে হাত কড়া পরিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এর দুদিন পরে পূর্বাচলা একটি ব্রিজের নিচে নিজেকে নতুন করে আবিষ্কার করেন নাহিদ ইসলাম। এরপর নিজে কোনো রকম একটি রিকশায় উঠে বাড়িতে ফিরে যান। দ্বিতীয়বার ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হসপিটাল থেকে নাহিদ ইসলামকে অপহরণ করে নিয়ে যায়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুন জানান, নিরাপত্তার স্বার্থে নাহিদ ইসলামকে হেফাজতে রাখা হয়েছে। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রাজনৈতিক পরিচয়, তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা। নাহিদ ইসলাম বর্তমানে কত টাকার মালিক সেটা এখনো জানা যায়নি। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।